যার ওই অরাটা রয়েছে এবং একই সাথে সে একজন খুব ভালো অভিনেতা হবে। মানে এখানে এমন কাউকে হতো না যে যা শুধুমাত্র স্টারডামটা আছে কিন্তু সে অতটা দক্ষ অভিনেতা নয়, আবার এমন কাউকে হতো না যার মানে যে খুব ভালো একজন অভিনেতা বাট তার সেরকম কোনো স্টার ভ্যালু সেরকম কোনো অরা ফার্মিং নেই। তো জিদ্দার মধ্যে যে দুটোই রয়েছে, জিদ্দা যে খুব ভালো অভিনেতা যেহেতু সেখানে জিদ্দার কাজ করেছে। আপনার ছবিটা দেখলে বুঝতে পারবেন যে জিদ্দার কাস্টিংটা অ্যাকচুয়ালি কতটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। এই ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালিতে ক্লাসি এবং মাসি। মানে এখানে এই যে অনন্ত সিংহের চরিত্রটা, এই চরিত্রটা অ্যাকচুয়ালি কি বিপ্লবী নাকি ডাকাত সেটা যেমন প্রশ্ন করছে ছবিটা, কিন্তু কখনোই মানে এখানে প্রতিকৃত বসু সে কখনোই কিন্তু কোনো মানে স্টেটমেন্ট দিচ্ছে না যে আইদার বিপ্লবী নাহলে সে ডাকাত। এখানে যেটা হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটাকে নিয়ে, যেটা আমি আইনক্স সাউথ সিটিতে প্রিমিয়ারে দেখেছি। আমাকে প্রিমিয়ারে ইনভাইট করা হয়েছিল নন্দী মুভিসের তরফ থেকে। তো ফার্স্ট অফ অল নন্দী মুভিসকে পুরো টিমকে থ্যাংক ইউ ছবিটা দেখার সুযোগ করার জন্য, প্রিমিয়ারে ইনভাইট করার জন্য। তো সিনেমাটা আমার পার্সোনালি কীরকম লাগলো, ডিরেক্টেড বাই প্রতিকৃত বসু এবং এই ছবিটা লিখেছে অরিত্র ব্যানার্জি, মানে অরিত্র খানের অরিত্র, এবং তার সঙ্গে কোরিওগ্রাফার হচ্ছে অর্পণ। স্টারিং সুপারস্টার জিৎ ইন লিড রোল। জিৎের এখানে রয়েছে টোটা রায় চৌধুরী, চন্দন সেন, কৌশিক সেন, কাঞ্চন মল্লিক, একটা ছোট জ্যামি ব্যানার্জি, শ্রেয়া ভট্টাচার্য সহ আরও অনেকে। এবং একটা স্পেশাল অ্যাপিয়ারেন্সে রয়েছেন হচ্ছে আমাদের রজতাভ দত্ত। তো এই ছবিটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে অনন্ত সিংহের একটা কাইন্ড অফ বায়োপিক। এবারে আমি কাইন্ড অফ কেন বললাম সেটা আমি অবশ্যই আলোচনা প্রসঙ্গে সেটা অবশ্যই উঠে আসবে। তো তার বেশি আপনারা আই হোপ নিশ্চয়ই জানেন যে মাস্টারদা সূর্য সেন, আচ্ছা এখানে বলে রাখা হচ্ছে সূর্য সেনের চরিত্রে এখানে অভিনয় করেছেন লোকাদা, মানে আমাদের লোকনাথ অভিনয় করেছেন। তো সূর্য সেনের দলে তিনি একজন অন্যতম সক্রিয় সদস্য ছিলেন এই অনন্ত সিংহ। সূর্য সেনের যেসব সিনেমা হয়েছে সেটা ধরুন চিটাগং বলুন, ঠিক আছে, বা খেলে হাম জি জানসে, এই ছবিগুলোতে আপনারা কিন্তু অনন্ত সিংহের উল্লেখ পাবেন। বাট সেখানে তিনি ছিলেন একজন সাইড ক্যারেক্টার, ঠিক আছে। বাট যদি আপনারা তার সম্পর্কে জেনে থাকেন বা পড়ে থাকেন, সেই ক্যারেক্টারটা একটা কিন্তু খুবই লার্জ দ্যান দ্য লাইফ ক্যারেক্টার ছিল, এবং এই চরিত্রকে নিয়ে কিন্তু সিনেমা হলটা কিন্তু সত্যি ডিজার্ভ কিন্তু করতো। বাট সেটা কোনোখানে হয়ে উঠছে না। তো ফাইনালি প্রতিকৃত এবং অরিত্র অর্পণ তারা সেটাকে অ্যাচিভ করে দেখেছে এবং সেটা সুপারস্টার জিৎকে করে দেখিয়েছে। ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ছবিটার মধ্যে জিৎদাকে কেন কাস্ট করা হয়েছে। মানে এই চরিত্রটা অ্যাকচুয়ালি এমন একটা চরিত্র যেখানে মানে এমন কাউকে দরকার ছিল যার ওই সুপারস্টারডাম রয়েছে, যার ওই অরাটা রয়েছে এবং একই সাথে সে একজন খুব ভালো অভিনেতা হবে। মানে এখানে এমন কাউকে হতো না যে যা শুধুমাত্র স্টারডামটা আছে কিন্তু সে অতটা দক্ষ অভিনেতা নয়, আবার এমন কাউকে হতো না যার মানে যে খুব ভালো একজন অভিনেতা বাট তার সেরকম কোনো স্টার ভ্যালু সেরকম কোনো অরা ফার্মিং নেই। তো জিদ্দার মধ্যে যে দুটোই রয়েছে, জিদ্দা যে খুব ভালো অভিনেতা যেহেতু সেখানে জিদ্দার কাজ করেছে। আপনার ছবিটা দেখলে বুঝতে পারবেন যে জিদ্দার কাস্টিংটা অ্যাকচুয়ালি কতটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। এই ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালিতে ক্লাসি এবং মাসি। মানে এখানে এই যে অনন্ত সিংহের চরিত্রটা, এই চরিত্রটা অ্যাকচুয়ালি কি বিপ্লবী নাকি ডাকাত সেটা যেমন প্রশ্ন করছে ছবিটা, কিন্তু কখনোই মানে এখানে প্রতিকৃত বসু সে কখনোই কিন্তু কোনো মানে স্টেটমেন্ট দিচ্ছে না যে আইদার বিপ্লবী নাহলে সে ডাকাত। এখানে যেটা প্রতিক্রিয়া যেটা করে সেটা হচ্ছে যে বা অর্পণ অরিত্র যারা করেছে যে দর্শকের উপরেই কোশ্চেনটা ছেড়ে দিচ্ছে যে দর্শক নিজের বিবেক নিজের বিচার বুদ্ধিতে বলুক যে অনন্ত সিংহ অ্যাকচুয়ালি কে ছিল, বিপ্লবী ছিল নাকি সে ডাকাত ছিল আর কি। তবে আমি এখানে একটা ছোট্ট জিনিস অ্যাড করতে যাবো, সেটা হচ্ছে যে অনন্ত বিপ্লবী নাকি ডাকাত সেটা আপনারা সিনেমা দেখে আপনারা নিজেরা সেটা বিচার করবেন। আমি বলবো এর সাথে আরেকটা হচ্ছে যে বিপ্লবী এবং ডাকাতের পাশাপাশি সে কিন্তু একজন সমাজসেবী, ঠিক আছে, একজন সোশ্যালিস্ট আপনি তাকে বলে কনসিডার করতে পারেন আর কি। এবারে এই ছবিটাকে কেন আমি বললাম যে এটা একটা কাইন্ড অফ বায়োপিক, আমরা বায়োপিকের ক্ষেত্রে কি দেখতে পাই যে ধরুন একজন কারো লাইফ নেওয়া হচ্ছে এবং তার পুরো লাইফস্টাইল দেখানো হচ্ছে, তার জন্ম, সে কী করছে না করছে,
সমস্ত যে দেখিয়ে যাওয়া হয়, যেটা মানে অনেক ক্ষেত্রে খুব বোর লাগে, খুব রিপিটেটিভ ফিল হয় একটা সময়ের পরে আর কি, যে একই জিনিস দেখে যাচ্ছে এরকম একটা ফিল হয় আর কি। এবার এখানে শুধুমাত্র যে অনন্ত সিংহ একজন স্বাধীনতা সংগ্রামী ছিল, একজন ফ্রিডম ফাইটার ছিল তা কিন্তু নয়। এখানে যেটা দেখাচ্ছে, যেটা মেঘা স্যার এক্সপ্লোর করতে চাই, যেখানে ছবিটা খুব স্পেশাল হয়ে যায় সেটা হচ্ছে যে এই যেমন স্বাধীনতা পেলাম, তো আমরা এই যে যারা বিপ্লবী, যারা স্বাধীনতা সংগ্রামী যারা লড়েছিল, স্বাধীনতা যার জন্য যারা প্রাণ দিয়েছিল, দেশের জন্য যারা প্রাণ ত্যাগ করেছিল, সেটা কি আলটিমেটলি সফল হলো? মানে এই যে স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতার জন্যে এই যে লড়াইটা যে লড়া হলো, এটার অ্যাকচুয়ালিতে মানে তার অর্থটা কী সেটা এখানে তুলে ধরছে। এবং যেটা ছবির মূল বক্তব্য সেটা হচ্ছে যে বিপ্লব বলতে বা সংগ্রাম বলতে শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামকে বোঝায় না। অ্যাকচুয়ালি এখানে যেটা দেখা সেটা হচ্ছে যে অনন্ত সিংহ লড়াইটা হচ্ছে সিস্টেম বা সিস্টেমের মধ্যে যে করাপশান তার এগেনস্টে। ব্রিটিশরা ছিল, তাদের এগেনস্টে লড়েছে, ব্রিটিশরা চলে গেছে, নতুন সরকার এসছে, পরিবর্তন হয়েছে, কিন্তু সিস্টেম কিন্তু এক ফোঁটাও বদলায়নি। তো অনন্ত সিংহ লড়াইটা হচ্ছে সেই সিস্টেমের এগেনস্টে, করাপশনের বিরুদ্ধে। তো ছবির মধ্যে এই যে বক্তব্যটা, এটাই ছবিটাকে খুব স্পেশাল বানায় এবং ছবিটার মধ্যে এই বিষয়টা যেরকমভাবে খুব ম্যাচুরিটি উঠে আসে সেটা খুবই দারুণ। আমি অরিত্রকে প্রশ্ন করেছিলাম, যখন অরিত্রর সঙ্গে আমরা পডকাস্ট করেছিলাম, একটা টিম পডকাস্ট করেছিলাম, যেটা আপনারা তথা সিলেকশন রিভিউ চ্যানেলে দেখতে পাবেন। সেখানে অরিত্রকে জিজ্ঞেস করি যে তোমরা কীরকম কিছু মানে রেখেছো বা রাখার কথা হয়েছিল, যে মানে একটা বর্তমান সময়কাল দেখালে অনন্ত সিংহের কতটা ভ্যালু, কতটা গুরুত্ব। যখন অরিত্র বলেছিল না, আমরা অতটা কম্পিউটার দিকে যাইনি, সেটা একদমই যায়নি, কিন্তু রাইটিংয়ের মধ্যে তারা বিষয়টাকে এত সুন্দর করে রেখেছে যে আপনার মনে হবে যে না, এই ঘটনাটা, এই অনন্ত সিংহ এই মানুষটা আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু রিলিভেন্ট। যেটা অরিত্র দেখবেন বহু ইন্টারভিউতে বলেছে যে এমন কাউকে বায়োপিক হওয়া উচিত, মানে সিনেমা হওয়া উচিত, বা এমন ঘটনার সিনেমা হচ্ছে যেটা একটা প্রাসঙ্গিকতা বর্তমান সময়ে রয়েছে আর কি। যদি আপনি ভালো করে দেখেন তাহলে দেখবেন যে এখনও করাপশন সব কিছু রয়েছে, এবং সেখানেও অবশ্যই অন্য সিংহের মধ্যে কাউকে সেখানে প্রয়োজন রয়েছে আর কি। তো আমি বলবো যে ওভারঅল যদি বলবো যে রাইটিং এখানে খুবই ভালো হয়েছে, এবং এই ছবিটা হচ্ছে একটা ক্লাস আর মাসের একটা সংমিশ্রণ। তো এখানে মাস মোমেন্টগুলো যে ডিজাইন করা হয়েছে, তেমনি ছবিটার মধ্যে ড্রামা এবং ইমোশন খুব বিউটিফুলি ওয়ার্ক করে। মানে ধরুন এখানে স্বল্পভাবে আসে এখানে চন্দনবাবুর চরিত্রটা, তো সেইখানে সেই মোমেন্টগুলো খুব সুন্দর করে ওয়ার্ক করে। এছাড়া বাস সিনের মধ্যে যদি বলি তাহলে তো মালগাড়ির ফাইট সিকোয়েন্স বলুন, তারপরে হচ্ছে টোটাদার সঙ্গে যে সিনগুলো বলুন, সেগুলো কিন্তু দেখে আপনি মজা হবেন একদম। মানে সেগুলো হলে যখন বসে দেখবেন আপনি, সেগুলো কিন্তু বিগ টাইম ওয়ার্ক করবে। নেক্সট আসছে ছবির মধ্যে পারফরমেন্স। এখানে কিন্তু জিদ্দা দারুণ কাজ করেছে। মানে জিদ্দা এর আগে ছবিগুলো করছিল, যেমন চেঙ্গিস আমার পার্সোনালি ভালো লেগেছিল, বাট চেঙ্গিস নিয়ে একটা ওভারঅল একটা মিক্সড রিভিউ আসছিল। বাট আমি বলবো যে এই ছবিটার মধ্যে আপনারা জিদ্দার ওই লার্জার দ্যান লাইফ, ওই মাসি ব্যাপারটা যেমন দেখতে পাবেন, তার সঙ্গে এবং সেটা অবশ্যই স্ক্রিনপ্লের মধ্যে খুব অর্গানিকভাবে আসছে, পাশাপাশি আপনারা জিদ্দাকে কিন্তু এখানে অভিনেতা হিসাবেও দেখতে পাবেন। ঠিক আছে, মানে একটা জিতকে তো আমরা বহুদিন দেখিনি, সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। তো জিদ্দা এখানে দারুণ কাজ করে, জিদ্দাকে হ্যাটস অফ। এছাড়াও এখানে আলাদা করে বলতে হবে হচ্ছে টোটা রায়চৌধুরীর কথা। টোটাদা এখানে দারুণ কাজ করে, খুব ভালো কাজ করেছে টোটাদা। আলাদা করে বলতে এখানে হচ্ছে লোকাদার প্রথম কথা মেকআপ তো প্রশংসা করতেই হবে আর কি, লেখার কাছে দারুণ হচ্ছে। লোকাদা এখানে সূর্য সেনের চরিত্রটা প্লে করেছেন, তার কাছে খুব ভালো। শ্রেয়া ভট্টাচার্য বলি, চন্দনবাবু বলি, কৌশিক সেন বলি, যারা যেখানে অভিনয় করেছে প্রত্যেকে তাদের স্ক্রিন টাইম, তাদের চরিত্র অনুযায়ী কিন্তু বলবো যে বেশ ভালো কাজ করেছে। টেকনিক্যালি ছবিটা বলবো যে বেশ ভালো, বেশ সাউন্ডেড, মানে এর মেকিং বলুন, ছবির মধ্যে যে স্টাইলাইজেশন বলুন, যেটা আমি বললাম ছবিটা কিন্তু মাস এবং ক্লাসের সংমিশ্রণ। ঠিক আছে, মানে মাস মোমেন্টও আছে, আবার ছবিটার মধ্যে একটা খুব ডেপথের রাইটিংও রয়েছে, তো সেটাকে ব্যালেন্স করে করা হয়েছে। তো সেই অনুযায়ী ছবির যে লুক অ্যান্ড ফিলটা কিন্তু রাখা হয়েছে, এটা কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো। ঠিক আছে, মানে ছবিটার মধ্যে যে এরাটা, এটা কিন্তু বলবো যে খুব ভালো করে ধরতে পেরেছে। মানে ধরুন একটা স্বাধীনতা সংগ্রামের সময়টা দেখাচ্ছে, আর একটা ধরুন
আপনার 70s সময়ের যে নকশাল পিরিয়ড যেটা আর কি, ঠিক আছে, মানে কংগ্রেস টাইম ওই সময়টা দেখাচ্ছে আর কি। তো এই টাইমলাইনগুলোকে বলবো যে খুব ভালো করে কিন্তু এনহান্স কিন্তু তারা করতে পেরেছে আর কি। আর এছাড়া ছবিটার মধ্যে আমার কাছে কোনো নেগেটিভ দিক নেই, শুধুমাত্র ভালো দিক নিয়ে আলোচনা করলাম। ছবিটা আমার ওভারঅলে খুবই ভালো লেগেছে, দারুণ একটা সিনেমা হয়েছে। আমি এই ছবিটা আরেকবার দেখবো জাস্ট নিজের দেখার জন্য, এবং চেষ্টা করব যে পাবলিকেশন করার, যেটা আমি করে থাকি আর কি। তো এটা ডিম্যান্ড তো অবশ্যই করে আর কি, যে মানে আমি দেখতে যাই যে পাবলিকের লাইভ রিঅ্যাকশন দেখতে যাই, তারা কীরকম মানে রিঅ্যাক্ট করছে আমি দেখতে যাই, সেটার জন্যই করা আর কি। এবং ছবিটা নিজের জন্য আরেকবার ছবিটা দেখবো। এনিওয়ে, তো এটাই ছিল আমার রিভিউ কেউ বলে বিপ্লবী কেউ বলে রাখা ছবিটাকে কেন্দ্র করে। আমার দিক থেকে, আমার তরফ থেকে এই ছবিটাকে রেটিং রইল 8/10। এই ছিল আমার রিভিউ কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতকে কেন্দ্র করে। যারা ছবিটা দেখেননি এখনও পর্যন্ত অবশ্যই যান। ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডে ছবিটা রিলিজ করেছে, এবং আমি বলবো যে মানে স্বাধীনতা দিবসের সপ্তাহে উপলক্ষে এরকম ছবি রিলিজ হওয়া মানে উচিত আর কি। এমন ছবি যেটা দেখে আপনার মধ্যে সে গুজবাম্পটা আসবে, আবার আপনি দেখে মানে মজাও পেলেন, সেই মাস মুভিগুলোকে মজা পেলেন। এটা মাস আর ক্লাসের সংমিশ্রণ, খুব ব্যালেন্সড ছবি হয়েছে, খুব যত্নের প্রতিক্রিয়া ছবিটা বানিয়েছে। এবং অরিত্র অর্পণ তারা খুব রিসার্চ করে ছবিটাকে লিখেছে, মানে যেটা অরিত্র পডকাস্টে বলেছিলেন, তারা অনেক কিছু রিসার্চ করেছে আর কি। অ্যাকচুয়ালি ছবিটার কাজ তারা শুরু করেছিল 2023 থেকে আর কি, বাট ছবিটা ফাইনালি এখন মানে রিলিজ করলো, ছবিটা এখন ফাইনালি হলো, দেখার সুযোগ হলো। যাই হোক, তো এটাই ছিল আমার ওপিনিয়ন এই ছবিটাকে কেন্দ্র করে। তো ছবিটা আপনারা দেখুন আপনাদের নিকটবর্তী হলে, এবং জানাবেন কমেন্ট করে ছবিটা আপনাদের কীরকম লাগলো। আর যাদের ছবিটা দেখা হয়ে গেছে আপনাদের কি ওপিনিয়ন জানাবেন কমেন্ট করে। কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।